আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন একটা সাপ পুকুর পাড়ে ছিল। এরকম আমরা 22টা মেরেছি, আজকে দিয়ে এটা 23টা। এরকম বড় আরো কিছু সাপ আছে, রেস্ট নেয়, বালুর উপরে এসে ঘুমায়, তারপরে মাছ খায়। আমাদের ট্যাংরা মাছগুলো, ছোট ছোট ট্যাংরা মাছ আছে, সেগুলো খায়। ছোট ট্যাংরা বলতে তাও এখন 80টাতে কেজিতে এসেছে, এমন ট্যাংরাগুলো খায়। আর পুকুরে কিছু কার্পু মাছ বা হাংরি মাছ ডিম দেয়, ছোট ছোট বাচ্চা আছে, সেগুলো খায়। আর গরমে সব এগুলো আসলে বের হয়ে আসতেছে। প্রচণ্ড গরম, 40-42 ডিগ্রি তাপমাত্রা। যদিও বিষাক্ত সাপ না, ধরা সাপ এটা, কিন্তু তারপরেও সাপ তো সাপই, ভয় লাগে সবারই দেখলে। আর আমরা কিছু বিষাক্ত সাপও মেরেছি। পুকুর পাড়ে আসলে পুকুরে পানি থাকবে, মাছ থাকবে, সাপ থাকবে না তা হয় না, কিছু সাপ সবসময় থাকেই। আর আমাদের এখানে কিছু বাগান আছে, বাগানে কিছু সাপ মাঝে সাঝে চোখে পড়ে। কিন্তু বিগত 10 মাস চলছে, 10 মাসের মধ্যে আল্লাহর রহমতে কারোর কোনো ক্ষতি হয় নাই, ইনশাল্লাহ হবেও না আশা করি। বাট সাপ বলতেই কেমন যেন একটা গা হিম করা অবস্থা তৈরি হয়ে যায়। আজকে এখানে সাপ্তাহিক হাটের দিন। হাট উপলক্ষে আমাদের কৃষি প্রজেক্টের কিছু বেগুন, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া এগুলো উঠানো হয়েছে বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। যখনই এটা কাটার উদ্দেশ্যে আমার দুজন এখানকার স্টাফ গিয়েছিলেন। লাউয়ের গাছের সাথে ছিল লাউ গাছ, পানিতে ছোঁয়া ছোঁয়া অবস্থা ছিল। তো যখন লাউটাতে দা দিয়ে কাটতে গেছে, তখন সাপটা নড়াচড়া করে উঠছে, তখনই আসলে চোখে পড়ে তাদের। ধন্যবাদ। তো আমাদের পুকুর, এই পুকুরেই আসলে পর্যাপ্ত সাপ আছে। এর মধ্যে আমরা কিছু প্রায় 50টার মতো ডিম উদ্ধার করেছিলাম, ডিমগুলো মেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।